ভারতের আসামে চলছে ভয়াবহ মানবিক সংকট। মাত্র এক মাসে ঘর ছাড়া হয়েছেন ৩,৪০০ মুসলিম পরিবার। সরকারি অভিযানের নামে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি। আসন্ন রাজ্য নির্বাচনকে ঘিরে এই ঘটনাগুলো ঘটেছে। বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিমদের টার্গেট করা হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাদের বলা হচ্ছে তারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী, কিন্তু বাস্তবে অনেকেই সেখানেই জন্মেছেন, সেখানেই বড় হয়েছেন। এখন তারা গাদাগাদি করে বসবাস করছেন খোলা জায়গায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শত শত মানুষ এখন আশ্রয় নিয়েছেন নীল ত্রিপলের নিচে। তাদের কারো ঘর গিয়েছে কয়েকদিন আগে, কারোটা কয়েক সপ্তাহ আগে। এই উচ্ছেদ অভিযানকে বলা হচ্ছে গত দশকের সবচেয়ে বড় অভিযান। হিন্দুত্ববাদী বিজেপি সরকার এই অভিযান চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে হিন্দু ভোটারদের মন পেতে মুসলিমদের টার্গেট করা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের পরিচয় ধ্বংস করে দিচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করছেন মুসলিম জনসংখ্যা 50% ছাড়িয়ে যেতে পারে। 2019 সালে ভারতের নাগরিকত্ব আইন সংশোধন করা হয়। এই আইনে হিন্দু, বৌদ্ধ, শিখ সহ অমুসলিমদের নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়, কিন্তু মুসলিমরা সেই সুযোগ পাননি। এর আগে 2021 সালে হিমন্ত শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর কমপক্ষে 50,000 মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছিল। এর মধ্যে বেশিরভাগই বাংলা ভাষাভাষী। মানবাধিকার সংস্থাগুলো বলছে এই জনগোষ্ঠী এখন সবচেয়ে দুর্বল ও সহজ টার্গেট। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস বলছে তারা ক্ষমতায় এলে উচ্ছেদের ক্ষত মেরামত করবে। যারা ঘর ভেঙেছে তাদের আইনের আওতায় আনবে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সরকার পরিবর্তন এবং সীমান্ত উত্তেজনার সুযোগ নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন আসামের দিকে। মানবাধিকার, গণতন্ত্র ও সংখ্যালঘু সুরক্ষা সবই এখন প্রশ্নের মুখে।